আজকের গ্র্যান্ড ফাইনাল ডে 2 কালাহারি ম্যাচ আপনারা দেখতে চলেছেন। সেখান থেকে গেমিং তালহারদের সাথে হয়তো বা এঙ্গেজ একদম মাঝখানে গেমিং উইথ তালহা, দেন হচ্ছে মানিক গেমিং এন্ড বিডি টপ ওয়ান মাঝখানে একদম যেভাবে তারা ল্যান্ডটা করে ফেলছে ভাই। মিনি ম্যাপে যদি দেখেন সেখান থেকে ফ্লেম ডিরাও কিন্তু পিছিয়ে নেই, ফ্লেম ডিরাও আশেপাশে রয়েছে। সেখান থেকে কিলফিডে গুরুকে দেখতে পারবো আরেকটা এলিমিনেশন। সেখান থেকে আর রাত ভাইয়ের কাছ থেকে আলিফের চোখ পাখি দেওয়া অনেকটাই মুশকিল। স্পট করতে পেরেছে আলিফ, শটটা কারেক্ট করেছিল বাট কাউন্টার সেখান থেকে আসবে না। রাহানের মধ্যে তিনটা প্লেয়ারকে রিকল করে ফেলবে। নিজেদের পজিশন ধরার চেষ্টা, নিজেদের একটা পারফেক্ট পজিশন ডমিনেশন করার চেষ্টা, সেটা দেখাই যাচ্ছে। বাট সেই ডমিনেশনের নিজের দলটা হারিয়ে যায়। একটা পার্মানেন্ট ব্যাকআপ দরকার। পিছন থেকে যদি মানিক গেমিংদের আক্রমণ হয় অথবা গেমিং তালহাদের আক্রমণ হয় তাহলে কিন্তু বাংলাদেশ টপার একদম মাঝখানে আটকে পড়ে যেতে পারে। এবার বাংলাদেশ টপার এখন সার্কেলটা পেয়ে গিয়েছে, অপোনেন্টের কাছে সার্কেলটা নাই, সেই সুযোগটাই তারা নিতে চাচ্ছে। দেখা যায় একটা এলিমিনেশন, বাট পজিশন হারাতে চলবে না, পজিশন হারালে চলবে না। ফাউন্ডেশনের একটা পার্মানেন্ট ব্যাকআপ এই মধ্যে নিতে চাচ্ছে, কারণ লাস্ট সার্কেলটা ফাউন্ডেশনের দিকে হতে পারে। ডান পাশের কথা যদি বলি প্লেম দিকে দেখতে পারবো, মানিক গেমিং দেখতে পারবো, গেমিং উইথ তালহা রয়েছে, আজিম গেমিং রয়েছে। সেই সাথে সাথে আলিফের শট সাদামকে এলিমিনেট করাবে, সেখান থেকে আজিব রায়হানকে এলিমিনেট করবে। রাতের একটা কোর্ডের শট আসবে, সেখান থেকে জাবেদকে এলিমিনেট করে ফেলছে। দুটো শট ফ্লেমডির উপর আক্রমণ। এই মুহূর্তে ফ্লেমডিটা অনেকটাই প্রেসারে, যদিও কিলফিডে নাম শুধু ক্রুজেরই দেখা যাচ্ছে। বাংলাদেশ টপ অন এই মুহূর্তে একটা এলিমিনেশন, চারো পাশ থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা। সেখান থেকে গেমিং উইথ তালহা এর সাথে সাথে ওবায়দুল ভাই #9 এই মুহূর্তে বিদায় নিয়ে ফেলছে। দেখা যাক সেখান থেকে মানিক গেমিংরাও কম নয়। সেখান থেকে যদি বলি ক্রুলদের কথা, ক্রুল গেমিংরাও কম নয়, সাফিরা গেমিংরাও কম নয়, ফ্লেম ডিরাও কম যাচ্ছে না। গেমিং উইথ তালহা এই মধ্যে বাংলাদেশ টপারের সাথে একটা হেড টু হেড ব্যাটলে যুক্ত হতে পারে। সেখান থেকে ইলুমিনেটের উপর স্নাইপার শট কানেক্ট করা হয়েছে, হেড শট কানেক্ট করা হয়েছে। ইলুমিনেটের কথা বলে অনেকটাই ড্যামেজ, এইচপি রিকভার করার চেষ্টা, যদি একটা প্লেয়ারকে তারা হারিয়ে ফেলবে। সেখান থেকে আজিম গেমিং এর সিঙ্গেল সার্ভাইভার বলা যায় তাকে, তিনি যিনি কিনা রিকল করার চেষ্টা হয়তো বা তার কাছ থেকে থাকতেই পারে। মেসি সেখান থেকে ক্রুলদের একটা প্লেয়ার সিয়ামকেও দেখা যাচ্ছে, সিয়াম এই মুহূর্তে প্লেয়ার রিকল করে হয়তো বা কিছু একটা করার জন্য সেই ভেন্ডিং মেশিনে আসছিল। ভাই কি হচ্ছে নাকি সেটা একটু দেখেন। বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস গেমিং উইথ তালহা এই মুহূর্তে ফাইট এঙ্গেজ করে ফেলছে, যদিও গেমিং উইথ তালহারা একদম মানে চারোদিক থেকে আটকা পড়ে আছে। একটা কন্টেনারের মাঝখানে দুই পাশে ওয়াল দিয়ে একদম ব্লক হয়েছে। এরই সাথে সাথে স্নাইপার শট মাহফুজকে এলিমিনেট করার সাথে সাথে সাফিরা গেমিং #8 হয়ে যাবে ওয়াইপ আউট। এসবিডি ভাই এই ম্যাচে যদি এসবিডি ওয়াই বিএসএফ দেন হচ্ছে MA2BN EWM যদি থাকে ভাই প্লেয়ারদের কাছে না ফাইট তো অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু কঠিন লেভেলের ফাইটটা আমরা দেখবো। বাট কি হচ্ছে দেখেন একবার। মানিক গেমিং ভার্সেস গেমিং উইথ তালহা, গেমিং উইথ তালহা পজিশন ধরার জন্য সেখানে গিয়েছিলেন, বাট গিয়ে দেখে মানিক গেমিং অলরেডি সেখানে হোল্ড করছে। প্রান্ত দাদা এখন শটে গিয়ে চার্জ করবে, আফটার 9-0 মাঝখানে এন্ট্রি করে ফেলছে। থার্ড পার্টি করে যেতেই পারে বিডি টপ ওয়ান। পিছন থেকে কিন্তু দুটা ম্যান পর এখনো দেখা যাচ্ছে অন্য দলের। সেখান থেকে গেমিং উইথ তালহা বিদায় নিয়ে নেবে, #7 এলিমিনেট হয়ে যাবে বাংলাদেশ টপ ওয়ান। এই মধ্যে আগে আক্রমণ করবে মানিক গেমিং এর উপর, পারফেক্ট থার্ড পার্টি কিলটা ফিনিশ করার চেষ্টা। সেখান থেকে পাঁচ হয়ে যাবে ডাউন। রাত আলিফ এন্ড মাহফুজ 10 এলিমিনেশন। এই মধ্যে মাহফুজ হয়ে গেছে ডাউন। ও মাই গড রাত এন্ড আলিফ দুটা প্লেয়ার বেঁচে থাকার চেষ্টা। সেখান থেকে রাতের শট কানেক্ট করার চেষ্টা। 2F ললকে মারের সাথে সাথে #6 এলিমিনেটেড। রাতের শট এন্ড ফাস্ট 5 এ মানিক গেমিং এর বিদায়। হোয়াট এ গেম প্লে ভাই, হোয়াট এ গেম প্লে। বাংলাদেশ টপ ওয়ান 15টার মতো এলিমিনেশন, সেখানে দুর্দান্ত কিল ফাইট, দুর্দান্ত কিল ফিনিশ। আলী গেমিং এর কাছ থেকে 6টার মতো কিল ফিনিশ দেখতে পারবো। বলতে গেলে নিজেদের টিমের সব থেকে বেশি এলিমিনেশন বর্তমানে তাদের। এখন কিন্তু জিডব্লিউসি আমাদের সাথে বাংলাদেশ টপারের একটা ফাইট হয়তো বা লক্ষ্য করা যেতেই পারে। অপর প্রান্তে বলতে না বলতে ফ্লেমডির কাছে ধরাশায়ী হতে হবে আজিম গেমিংদের হ্যাশট্যাগ করে আজিম গেমিংদের হৃদয়। ফ্লেমের কথা বলে ফ্লেমডি 4টার মতো এলিমিনেশন এই মুহূর্তে 3টা দল, যদিও এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। দেখার বিষয় ফ্লেমরা কি পারবে কিনা বুঝাটা নিতে। ম্যান টু ম্যান অ্যাডভান্টেজ তাদের থাকতে পারে। ফ্ল্যাশ প্লিজ বেল্টার নেডার ইউজ টুলের কথা বলে সেখান থেকে আলিফকে ডাউন করা হবে। টুল বাংলাদেশ টপ ওয়ানের উপর এখন প্রেশারটা হতে চলেছে, যদিও বাংলাদেশ টপ ওয়ান রাত যিনি কিনা এবং আলিফকে রিকল করে ফেলছে। স্নাইপার শট কানেক্ট করবে, শর্ট নিঞ্জা প্লেয়ার দেখতে পেয়েছে তিনি, যদিও ডাউনটা করা পসিবল হতে পারে বাট রিস্ক টাইম দিয়ে চাচ্ছে না। সেখান থেকে ফ্লেম অনেকটাই একত্রিত হয়ে খেলার চেষ্টা। জিসানের শট কানেক্ট করা হবে, সিয়ামকে ডাউন করা হবে, এলিমিনেটর ফিনিশটা করা হবে। এর সাথে সাথে 8টা এলিমিনেশন পয়েন্ট। দেখা যাক
একটা সুযোগ রয়েছে বাংলাদেশ অপনের কাছে, 15টা এলিমিনেশন যেখানে রয়েছে এখন পর্যন্ত, আলিফ যেখানে বেঁচে রয়েছে, ডাবল স্নাইপার যেখানে রয়েছে, সুযোগটা তাদের হতে পারে। স্নাইপারের উপর পেছার আরেকটা শট ক্যারেক্ট করলে স্নাইপার হতে পারে ডাউন, বাট ডিডিড অপনের ওয়ালের একটু ইউজটা, ওয়ালের একটু মিসিংটা দেখতে পারি, কারণ বেলটার ইউজ অপর প্রান্ত থেকে আসছে, সেখান থেকে করছেন কিনা জট লাইট এলিমিনেট করে ফেলবে। দুই প্রান্ত থেকে শট কানেক্ট করেছে স্নাইপার, এক হচ্ছে কুল, এক হচ্ছে আলিফ, বাট রাদের কাছে সেখানে কুলকে ধরাশায়ী হতে হবে। না অবস্থা 2v3 আর 2v2 ফাইট, সেখান থেকে আলিফের হেড কার্ড। ও নো নো নো, স্নাইপার এলিমিনেট করা হয়েছে, জিসান সিঙ্গেল সার্ভাইভার, 1v2 সিচুয়েশন, ফ্লেম ডি ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। স্নাইপার শট অলরেডি চলে আসছে সেখান থেকে জিসানের উপর, হয়তো বা ইজি পিজি বুয়া হতে পারে বাংলাদেশ টপ ওয়ানের জন্য। লেটস সি জিসান ক্লাসটা করতে পারবে কিনা, সক্ষম কি হবে কিনা। সেখান থেকে আলিফ গেমিং স্নাইপারের শটের আগে রাদের এমফার 90 শট এন্ড দ্য বুয়া 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 goes to বাংলাদেশ টপ ওয়ান। What a match! কি ম্যাচ ছিল ভাই, দুর্দান্ত ম্যাচ। আর বাংলাদেশ টপ ওয়ান একদম শুরুতে একটু উইক ছিল, দেন লাইন আপে ফুলফিল করেছে, দেন ডমিনেশনটা স্টার্ট করেছে, সার্কেল ধরে ফেলছে, একটু ভুল করার চেষ্টা ছিল যেহেতু ওপেন গ্রাউন্ডে সেখানে প্লেন ডিফের সাথে ঝুড়িয়েছিল, বাট সেই স্কিপটা করছে, সেইখান থেকে ফাইটটা স্কিপ করে সেখান থেকে একদম ফাউন্ডেশনের মাঝখানে হোল্ড করে তারা বলা যায় যে সেই স্কেপটাই, সেই ডিসিশনটাই তাদের জন্য বেস্ট ছিল। অ্যান্ড দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দ্য আলিফ গেমিং, অবশ্যই বলতে হবে সেখান থেকে দুর্দান্ত স্নাইপার তিনি ইউজ করেছিলেন লাস্ট সার্কেলে, তার যে ইম্প্যাক্টটা ছিল, যেভাবে হেডশট তিনি কানেক্ট করেছিলেন উইথ স্নাইপার, একদম দেখার মতো ছিল।